একের পর এক সামরিক ঘাঁটি তছনছের শোকে কাতর জায়নবাদী কর্মকর্তারা। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া ৬০টিরও বেশি রকেটের আঘাতে ৫ জনের বেশি ইসরায়েলি আহত হয়েছে এবং গোলান হাইটসে অবস্থিত কার্জরিনের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের ইসলামিক রেজিস্ট্যান্স হিজবুল্লাহ কাতিউশা রকেটের স্যালভো দিয়ে অধিকৃত সিরিয়ার গোলানের স্নোবার ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ধারাবাহিক ড্রোন এবং রকেট হামলা চালিয়েছে। এটি স্নোবার ঘাঁটিতে হিজবুল্লাহর দ্বিতীয় হামলা। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে যে রকেটগুলো টার্গেটে সরাসরি আঘাত করার ফলে স্থাপনাগুলোতে আগুন ধরে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। ওদিকে রকেট হামলার ফলে অধিকৃত গোলান হাইটস জুড়ে বারবার সাইরেন বাজতে থাকে। ইসরায়েলি মিডিয়া ও এজেন্সিগুলো থেকে প্রাপ্ত সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন বলছে যে সরকারি ইসরায়েলি রেডিও জানিয়েছে রকেট হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী গোলানে একাধিক রাস্তা এবং প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। হিজবুল্লাহ ঘোষণা করেছে যে এই অপারেশনগুলি গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে সংঘটিত হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে মঙ্গলবার রাতে পূর্ব লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে ২০ জন আহত এবং ১ জন নিহত হয়েছে। পরবর্তী প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের গ্রাম এবং বাড়িতে বিশেষ করে বেইট লিফের উপর হাদাব ইয়ারন সাইটকে লক্ষ্য করে হামলা চালায়। খুব ভোরে হিজবুল্লাহ জারিদ সামরিক ঘাঁটির কাছে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশ আক্রমণ করে। হিজবুল্লাহর এই হামলাগুলো লেবানিজ ফিলিস্তিন সীমান্তে ১২ জন ইসরায়েলি সেনা দ্বারা পরিচালিত একটি হামলার প্রত্যুত্তর হিসেবে বিবেচনা করা যায়। কার্জরিনে লেবাননের প্রতিরোধের হামলার পর সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ম্যাপের চিত্র পোস্ট করেছেন যেখানে সাইরেন বাজছে সেগুলি দেখানো হয়েছে এবং তিনি বলেছেন দেশের উত্তরের একটি দিন এবং কার্জরিনের শহরে সরাসরি হামলা, সরকার উত্তরকে হারালো। একইভাবে গোলান আঞ্চলিক কাউন্সিলের প্রধান উরি কালনার হামলার ফলে যে আগুন লেগেছে সেখানে থেকে ধারণকৃত নিজের একটি ভিডিও এক্স মাধ্যমে পোস্ট করেছেন এবং বলেছেন যে এটি একটি নতুন বাস্তবতা। তিনি ইসরায়েলি সরকারকে এই সংঘাত শেষ করার আহ্বান জানান। উত্তর ইসরায়েলের বসতি স্থাপনকারীরা গেল ১০ মাস ধরেই তাদের অসন্তোষ প্রকাশ করে আসছে, কারণ ইসরায়েলি সরকার উত্তরের বসতিগুলিতে হিজবুল্লাহর সরাসরি হামলা প্রতিরোধ করতে অক্ষম। ইসরায়েলি মিডিয়া নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর হুমকি এবং ইরানের প্রতিক্রিয়ার সম্ভাবনা বসতি স্থাপনকারীদের অনিশ্চয়তা তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে। এদিকে ইসরায়েলি দৈনিক পত্রিকা ইয়েদিওত আহরনোত বেশ পর্যবেক্ষণ সাপেক্ষে একটি রিপোর্ট করেছে যেখানে তারা বলছে যে হিজবুল্লাহ প্রকৃতপক্ষেই আঘাত হানবে এবং শুধুমাত্র মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করছে। সংবাদপত্রটি আরও জোর দিয়ে বলছে যে গাজায় ইসরায়েলিদের ভাগ্য বসতি স্থাপনকারীদের বসতি ত্যাগ করতে বাধ্য করা ছাড়াও ইসরায়েল নিশ্চিতভাবেই একটি গভীর উদ্বেগজনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয় যে দুর্যোগের চেয়েও খারাপ জিনিস হল দুর্যোগ আগমনের ভয়। কখন, কিভাবে এবং কি তীব্রতার সাথে এটি আসবে তা ঘিরে অনিশ্চয়তা। ইসরায়েলি দৈনিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনটি আরও নিশ্চিত করেছে যে গত বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করে দিয়েছিলেন যে ইরান বা হিজবুল্লাহর প্রতিশোধ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ইসরায়েলি মন্ত্রীবর্গ, নেসেট সদস্য, সিনিয়র সামরিক কর্মকর্তা, এমনকি মোসাদ এবং শিনবেটের প্রাক্তন কর্মকর্তারাও পরিণত হতে পারে হিজবুল্লাহর টার্গেটে।